হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা 2024 পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের পরীক্ষা দিয়েছো, তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, তোমাদেরকে আজকে জানাবো আজকে যে পিএসসিতে যে রেপুটেশন জমা দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিগ আপডেট জানা গিয়েছে। তাই তোমরা যারা 2024 পিএসসি ক্লার্কশিপ অ্যান্ড পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ভ্যাকান্সি সম্পর্কেও বলবো, তোমাদের ভ্যাকান্সি সম্পর্কেও একদম বিগ আপডেট দিয়েছে পিএসসির তরফ থেকে। সমস্ত কিছু ইন ডিটেলস আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে চলেছি। তাই তোমরা যারা এই পরীক্ষাগুলো দিয়েছো, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বন্ধুরা, তার সাথে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম চাকরি সংক্রান্ত রিলেটেড তোমাদের কিন্তু আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরি পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমরা জানো আজকে কিন্তু পিএসসিতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু জানা গিয়েছে আজকের এই আপডেটগুলি। তো সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে, তাই তোমরা কিন্তু একদম ভিডিওটি স্কিপ করবে না। তো বন্ধুরা, দেখে নাও অন স্ক্রিনে সবার ফার্স্ট তোমাদেরকে কী জানানো হয়েছে। তো বন্ধুরা, এই যে আজকে কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল। তো বন্ধুরা দেখো, পিএসসি থেকে জানানো হয়েছে পিএসসি ক্লার্কশিপের শূন্যপদ এখনও পর্যন্ত 8,500। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত 8,500, কিন্তু আরও বাড়বে বা বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু জানি যে আমি কিন্তু তোমাদেরকে যখন কাটআপটা তোমাদের যখন পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হওয়ার পর আমি যে কাটআপটা তোমাদেরকে দিয়েছিলাম সেটা কিন্তু 7,000-এর উপর, 7,000 ভ্যাকান্সির উপর রিলেট করে কিন্তু তোমাদেরকে আমি কাটআপটা দিয়েছিলাম। ও তোমরা অবশ্যই এই ভিডিওতেই কাটআপ দেখতে পাবে, অথবা ডেসক্রিপশনেও তোমরা সেই কাটআপটা দেখতে পারবে, অথবা উপরে দেখো আই বাটন, এখানেও তোমরা সেই কাটআপটা দেখতে পারবে। আমি কিন্তু 7,000 ভ্যাকান্সির উপর তোমাদেরকে সেই কাটআপ দিয়েছিলাম। ওকে, তো বন্ধুরা, তোমাদের যেহেতু এটা পিএসসি জানিয়েছে যে 8,000+ ভ্যাকান্সি, আমি কিন্তু সেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যদি 8,000 পার হয়ে যায় ভ্যাকান্সি, তাহলে কিন্তু তোমাদের কাটআপ কিন্তু আরও কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এখানে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে যে 8,000 অলরেডি আছে, তোমাদের কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু 9,000 হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এরকমটা কিন্তু আশ্বাস আমরা পিএসসির কাছ থেকে পেয়েছি। এবং মধ্যে তার সাথে বলা রয়েছে, দেখো পিএসসি মিসলেনিয়াসে এখনও পর্যন্ত ভ্যাকান্সি রয়েছে 500। তোমরা জানো যখন পিএসসি মিসলেনিয়াস যখন ভ্যাকান্সিটা বার হয়েছিল তখন কিন্তু 500টা ভ্যাকান্সি ছিল, কিন্তু সেটাও বেড়ে 650 থেকে 700 হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমরা যখন পিএসসি মিসলেনিয়াসের অ্যাপ্লাই করেছিলে তখন কিন্তু ভ্যাকান্সি 500 ছিল, এবং তোমরা জানো যে সেটাও কিন্তু এই যে আজকে জানানো হয়েছে সেটাও কিন্তু বেড়ে 650 থেকে 700-র মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো বন্ধুরা জানো এই মিসলেনিয়াস কিন্তু তোমাদের কিন্তু একটা হার্ড পরীক্ষা, অর্থাৎ পিএসসির মধ্যে তোমাদের ডাব্লিউবিসিএসের পরেই কিন্তু এই মিসলেনিয়াস আসে। ওকে, কারণ বন্ধুরা তোমরা জানো এই মিসলেনিয়াসেও কিন্তু একটা বড় তোমাদের যে মেন পরীক্ষাটা হয় সেটা কিন্তু একটা বড় ডেসক্রিপটিভ পেপারের মধ্যে হয়। ওকে, তো তারপর দেখো কি বলা হয়েছে। তারপরে হচ্ছে তোমাদের পিএসসি মিসলেনিয়াসের অফিসিয়াল অ্যান্সার কি এই উইকেই বেরোবে। অর্থাৎ তোমরা জানো পিএসসি মিসলেনিয়াসের এখনও পর্যন্ত অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশিত করেনি, তো সেটাও কিন্তু দেওয়ার এই সপ্তাহের মধ্যে সম্ভাবনা রয়েছে, এটাও কিন্তু জানা গিয়েছে। এবং তার সাথে কিন্তু তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপ, তোমরা জানো পিএসসি ক্লার্কশিপ যখন পরীক্ষা হয়েছিল তার পরীক্ষার কিছুদিন পর, অর্থাৎ অ্যাডমিট দেওয়ার পর কিন্তু পিএসসি একটা শর্ট নোটিশের মাধ্যমে জানিয়েছিল যে তোমাদের যে ওই মার্কশিট, তোমরা যে পরীক্ষা দেবে যে ওই মার্কশিটে, সেই ওই মার্কশিট সহ তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে। তো হয়তোবা সেটা এখনই রেজাল্ট প্রকাশিত করবে না, তবে তোমাদের যে অফিসিয়াল অ্যান্সার কি সেটা কিন্তু 12 ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে, এরকমটা জানা গিয়েছে। 12 ডিসেম্বর, অর্থাৎ 12 ডিসেম্বর দেবে এমনটা নয়, তার আগেও কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং তার সাথে বলে রাখি ডাব্লিউবিসিএস 2022-এর মেন্সের রেজাল্ট কিন্তু এই উইকেই আসবে। অর্থাৎ তোমরা দেখতেই পেলে তোমাদের এই উইক, অর্থাৎ 12 ডিসেম্বর এই উইক, তো এই উইকের মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত যে আসে যে মিসলেনিয়াসের অফিসিয়াল অ্যান্সার কি, তারপরে পিএসসির অফিসিয়াল অ্যান্সার কি, এবং ডাব্লিউবিসিএস 2022-এর মেন রেজাল্ট, সেটাও কিন্তু এই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের বিগ আপডেট আজকে, কিন্তু এটাই পিএসসি থেকে জানা গিয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এই সমস্ত পরীক্ষা দিয়েছিলে তোমরা কিন্তু নিউজটা দেখে রাখো, এবং অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা যারা মিসলেনিয়াস এবং পিএসসি পরীক্ষা দিয়েছিলে অবশ্যই আমার চ্যানেলে দেখো কাটআপ দেওয়া আছে অলরেডি, আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা এই ভিডিওর শেষে
তোমরা অবশ্যই দেখতে পারবে, অথবা দেখো উপরে আই বাটন আছে, এখানেও তোমরা দেখতে পারবে। ওকে, তো তোমরা দেখে নেবে তোমাদের নাম্বারগুলো কত আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা পরবর্তী স্টেপ অর্থাৎ মেন্সের জন্য তোমরা স্টাডি করবে কি না। ওকে, তো এই হচ্ছে তোমাদের আপডেট। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। এবং বন্ধুরা তার সাথে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম সরকারি চাকরির পরীক্ষার আপডেট প্রোভাইড করা হয়, তাই তোমরা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে।